এনায়েতপুর পাক দরবার শরীফকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস, থানায় জিডি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এনায়েতপুরের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান এনায়েতপুর পাক দরবার শরীফকে নিয়ে কুরুচিপূর্ণ ও উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগ উঠেছে আফজাল হোসেন লাবলু ৫৫ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। আমাকে যারা দেখছেন, আমার কথা শুনছেন, তাদের সবাইকে স্বাগত, ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এনায়েতপুর তহসিল কর্তৃপক্ষ এবং এনায়েতপুর গ্রামবাসী এনায়েতপুর থানায় এসে আমরা একটা সাধারণ ডায়েরি করলাম। ডায়েরি করার কারণ হলো ফেজেপুরের পশ্চিম পাশে বারবাল অঞ্চলে আগত হাজী আব্দুল মান্নান সাহেবের ছেলে আফজাল হোসেন লাবলু গত ৯ তারিখ আনুমানিক সকাল ৬টায় এনায়েতপুর পাক দরবার শরীফ সম্বন্ধে তার ফেসবুক আইডি আফজাল হোসেন লাবলু, যার লিঙ্ক https://facebook.com/afzalhosenlablu.com থেকে একটি পোস্ট করে যে এনায়েতপুর পবিত্র দরবার শরীফ সম্বন্ধে ব্যঙ্গোক্তি করে, ব্যাড কমেন্ট করে এবং এনায়েতপুর দরবার শরীফের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য তার ফেসবুক আইডিতে সাধারণ মানুষকে এনায়েতপুর দরবার শরীফকে প্রতিঘাত করার জন্য আহ্বান করে। যে এনায়েতপুর দরবার শরীফ 1915 সালে পুরুষ শরীফের মধ্য দিয়ে শুরু হয়। বর্তমান 2026 সাল, প্রায় 111 বছর আগে দরবার শরীফ প্রতিষ্ঠিত হয়েছে। এর পূর্বে এরকম ধৃষ্টতাপূর্ণ ঘৃণিত বক্তব্য কোন অবস্থায় কোনো প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশ করার অত সাহস পায়নি। এই আফজাল হোসেন লাবলু, যার বাড়ি এখানে নয়, তার পূর্বসূরীরাও এনায়েতপুর দরবার শরীফের অনুসারী অনুগামী ছিলেন। তার বাপ চাচা দাদা সবাই এনায়েতপুর দরবার শরীফের খাদেম ছিলেন এবং তার বাবা আব্দুল মান্নান সাহেব, উনি এনায়েতপুর দরবার শরীফের অত্যন্ত ভক্ত ছিলেন। কাজে সেই মান্নান সাহেবের এক কুলাঙ্গার ছেলে, যিনি এনায়েতপুর দরবার শরীফ সম্বন্ধে এত বড় ধৃষ্টতাপূর্ণ বক্তব্য রেখেছেন, যা আসাম বাংলার অসংখ্য অগণিত আশেক জাগেদের মনের মধ্যে আঘাত লেগেছে। আমি এবং দরবার শরীফ কর্তৃপক্ষ এনায়েতপুর গ্রামবাসীর পক্ষ থেকে তার এই বক্তব্যের তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করছি। পাশাপাশি তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা চাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। আমরা এনায়েতপুর থানায় এসে একটা চিঠি করেছি, জিডি নং 393, তারিখ 10/3/2026। এর বাদী হলেন এনায়েতপুর দরবার শরীফের হুজুরবাগের ব্যক্তিগত খাদেম আলহাজ মাহফুজুর রহমান। আমরা আবারও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এবং আমার সাংবাদিক বন্ধুদের কাছ থেকে তাদের মাধ্যমে তথ্যপত্র সংগ্রহ করে সমাজের মধ্যে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি তার এই দৃষ্টান্তমূলক শাস্তি দেখে যেন আর কেউ এরকম অপরাধ করার সুযোগ না পায়, সেই জন্য সবার কাছে আমাদের আহ্বান রইল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া রাহমাতুল্লিল আলামিন। যে ঘটনা ঘটাইছে, আমি এর জোরালোভাবে নিন্দা জানাচ্ছি। একটা কথা বলেছেন দরবার শরীফের বিরুদ্ধে, সেই হিসাবে আমি জোরালোভাবে নিন্দা জানাচ্ছি এবং এবং এটা সাংবাদিক ভাইদের কাছেও আমার অনুরোধ,
এটা বিভিন্ন এই পত্রিকায় বিভিন্ন আপনাদের আইডিতে এটা ফলো করবেন। আমি শাস্তি কামনা করছি। ইয়া রাহিম ইয়া রাহমাতুল আলামিন। আমি সারা বাংলাদেশের হযরত খাজা এনায়েত রহমাতুল্লাহ সাহেবের নেজবতের যত দরবার এবং ভক্তবৃন্দ আছেন এবং ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আছেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমি সালাম জানাইলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এনায়েতপুরের পাশে আফজাল হোসেন লাবলুর আইডি থেকে, তার নিজ আইডি থেকে হযরত খাজা এনায়েত রহমাতুল্লাহ সাহেবের সম্বন্ধে বা তার দরবার শরীফের সম্বন্ধে অসামাজিক কুরুচিপূর্ণ মানে কথোপকথন করেছে, মেসেজ দিয়েছে। আমি দরবার শরীফ পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর যত জ্ঞানী গুণী ব্যক্তিজন আছেন সকলকে শ্রদ্ধা রেখে আপনাদের কাছে আমি আহ্বান জানাইতেছি, এই অসত্যকে দমন করার জন্য আপনারা সকলেই ঐক্যবদ্ধ এবং তীব্র বিরোধ জানাচ্ছি। এবং জাকের সমাজকে, হযরত খাজা এনায়েত সাহেবের জাকের সমাজ, বাংলাদেশের যেসব দপ্তর আছেন, জাকেরান আছেন, আশিকান আছেন, সকলকেই শ্রদ্ধার সঙ্গে জানাই দিচ্ছি আপনারা তীব্র নিন্দা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।